পুরাণে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আর 10 মিনিট, তাহলে একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে গান না গেয়ে একটু মাঝে মধ্যে নবীর প্রেমে মাঝে মধ্যে একটু গজল গায়েন, একটু আল্লাহ রাব্বুল আলামিন মেধা বিকশিত করে দিবেন, গলার কণ্ঠ ভালো রাখবেন। এই জন্য বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল পুরাণে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল পুরাণে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানো যদি হয় বিদ্যালয়টা পতিতদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না। মাশাআল্লাহ। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্যে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ্যে। আছে বিশ্বভর গণিত কোরআনে হাফেজ। ঠিক না ঠিক? তারা বড় ছাপে আসমানি গ্রন্থ, তারা বড় ছাপে আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও
খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আজকে এটা ভালো লাগতেছে, মানুষ কম, তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই জবান খুলে আওয়াজ দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ সলিড মানুষ পাইছে, সলিড ইমানদার পাইছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে মাঝে মধ্যে একটু কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে একটু গাওয়া যাবে না? যাবে তো? তাহলে আমি একটু লম্বা সময় চালাতে পারবো, যদি তুই একটু হেল্প করে, একটু সহযোগিতা করেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই জন্য নবী বলেন, টাকা পয়সা যদি থাকে, থাকতে কদর করো। আসাদুল বালা, দুনিয়াতেও তোমার বিপদের উদ্ধার, আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন দান করার কারণে। এই জন্য দুনিয়া আখিরাতে ভালো থাকার জন্য বেশি বেশি দান করো। 4 নম্বর নবী বলেন, ফরাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আমরা যত দিন যাই তত অবসর না ব্যস্ত। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পাও যথাই খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এই কথার অর্থ আছে না? আছে তো। আপনার যখন 2 পা বলে বিয়ে করেন না এখন, তখন আপনি যেখানে মন চায় সেখানে যান। বিয়ে করার পরে এখন যদি এখন রাতে কোনো লুডো খেলতে যাই, ক্যারাম বোর্ড খেলতে যাই, বউ সন্দেহ করে বলে ক্যারাম বোর্ড খেলতে যাবো, অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। ঠিক না? আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে, একটু মাঝে মধ্যে রাতে যখন একটু আড্ডা, তো মাঝে মধ্যে রাতে দেই, মাহফিল শেষে, মাহফিল আগে তো এরকম সুযোগ থাকে না, তখন মাঝে মধ্যে আমার এক বন্ধু আছে এই এলাকারই, তখন বলে এত রাতে কই, আসলে কি হুজুরের সাথে অন্য কোনো জায়গায়, পরে হুজুর বাইক টোকে ফোনে কথা, বুঝলেন নাই? সন্দেহ আরো একটু ব্যস্ততা বাড়ছে, কারণ এখন আপনাকে নিজেকে নিজে সময় দিলেই হয় না, এখন স্ত্রীকে একটু সময় দেওয়ার দরকার আছে না? নাই, দিতে হয়। এরপরে যখন তোমার 6 পাও, মানে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন 8 বছর করে আপনি যাইবেন, আপনার কাপড় কিনা দেন, কই যাও খারো, শোনা দাও। এখন সময় আরো যা, জীবনের যত বড় কাজ ততই ব্যস্ততা শুধু বেশি। আজকে যারা এসেছেন হালাল মিয়া সাহেব, ওনার ব্যস্ততা আরো বেশি, এমপি মন্ত্রী হলে আরো বেশি। আল্লাহ এরকম নেতা যেন আমাদের দেশের জন্য কবুল করে, বলেন আমিন। যারা ইসলামের জন্য কথা বলে, যারা ইসলামী মাহফিলের সাথে থাকে, মসজিদ মাদ্রাসার সাথে থাকে, এই যে দিন যত যাবে তত আপনি ব্যস্ত হবেন, কারণ আপনার কাজ তত বাড়বে। কাজ কোনদিন কমবে? কাজ কমবে না, কাজ শুধু বাড়বে। এই জন্য নবী বলেছেন, অবসর থাকা অবস্থায় ইবাদত বেশি বেশি করো, ব্যস্ত হয়ে গেলে এরকম পারবে। শেষ কথা 5 নম্বর নবী বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হলে কোনো লাভ। ফেরাউন মরণের সময় বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছিলেন, এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য নবী বলেছেন, মরণের আগে ভালো হয়ে যাও।
আল্লাহ আমাদেরকে মরণের আগে ভালো হওয়ার তৌফিক দান করেন।